সুস্মিতা, তোমার পুজো সমাপ্তি? হ্যাঁ, কি করবে এখন? এই যে বাতিগুলো জ্বালাবো। ভাবলাম তোমার কাছে একটু বসি। তাই? আর বসার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে তুমি যে গল্পটা সেই বলো, মানে নীল ষষ্ঠী যে পুজো কিভাবে প্রচলন হয়েছিল, সেই গল্পটা একবার তোমার মুখ থেকে শুনবো, মানে আমার ভালো লাগে শুনতে। তুমি তো জানো। জানি, তবুও তোমার মুখ থেকে আমার শুনতে ভালো লাগে। আমি তোমার মুখ থেকে গল্পটা আবার শুনবো, বেশ আমার ভালো লাগে, একটা তৃপ্তি পাই আর কি। তাই? তা যাই হোক, আমি যতটুকু জানি বন্ধুরা ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর রূপাকে এটা প্রত্যেক বছর শুনতে চায়, ওর ভালো লাগে নাকি, ওই যে আজকেও যেরকম বললো। তবে শুরু করার আগে একটা কথাই বলবো, যে গল্পটা পুরোটা শোনো, কারণ এটা পুরোটাই শুনতে হয় বা জানতে হয়। আর মানে এই গল্পটা শোনার পর তোমরা কমেন্টে একবার লিখে যেও মা ষষ্ঠীর জয়। তা যাই হোক, আজকে হচ্ছে নীলষষ্ঠী ব্রত। আমি উদযাপন করেছি এবং আমার সমস্ত মায়েরা উদযাপন করেছে। আমার তো পুজো খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন শুধু বাতি জ্বালাবো। তা যাই হোক, কেন আমরা নীলষষ্ঠীর পুজো আমরা করি? আমরা সাধারণত জানি যে সন্তানের মঙ্গলার্থে আমরা নীলষষ্ঠীর পুজো করি, একদমই ঠিকই কথা। তা যেটার মাধ্যমে এই নীলষষ্ঠী পুজো মানে আমাদের সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সেই গল্পটাই আজকে তোমাদেরকে বলবো। এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, তাদের 5খানা পুত্র সন্তান এবং 2টো কন্যা সন্তান ছিল। তা ব্রাহ্মণী যত পুজো আছে, মানে যত পুজো পাঠ, সমস্ত পুজো পাঠ সে ভক্তি ভরে নিষ্ঠা নিয়ে করত। কিন্তু করলে কি হবে, এক এক করে তার সমস্ত সন্তান মানে প্রাণ হারায়, মানে মারা যায়। তখন মানে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী খুব কষ্ট পায়, মানে খুব দুঃখ করে। তা ব্রাহ্মণকে বলে যে আমি এত ভক্তি করে নিষ্ঠা নিয়ে পুজো পাঠ করি, কিন্তু ভগবান দেখো আমাদের জন্য নেই, ভগবান কোথাও নেই। আমাদের এক এক করে সব সন্তান কেড়ে নিল, মা ডাকার জন্য কাউকে রাখলো না। তা তখন মনের দুঃখে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনে ঠিক করলো যে তারা তাদের শ্বশুরের ভিটায় বা বাপের ভিটায় থাকবে না। তা ব্রাহ্মণ ঠিক করলো যে কোনো তীর্থস্থানে গিয়ে তারা বসবাস করবে। তা সেই মতন তারা মনের দুঃখে কাঁদতে কাঁদতে মানে পৈতৃক ভিটে বাড়ি সমস্ত ছেড়ে তারা কাশীতে বসবাস করা শুরু করে। তা সেখানে গিয়েও একদিন নদীর পাড়ে বসে ব্রাহ্মণী মানে কি যেন চিন্তা করছে। তা চিন্তা করতে করতে হঠাৎ এক বুড়ি ব্রাহ্মণী আসে, মানে একজন বুড়িমা আসে। বুড়িমা এসে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করে যে হ্যাঁ রে মা, এত দুঃখে মন দিয়ে কি ভাবছিস? বলছে কিছু না মা। বলছে ভগবান বলে কিছু নেই। বলে কেন ভগবান বলে কিছু নেই কেন? বলছে আমার 5টা ছেলে ছিল, 2টো মেয়ে ছিল, ভগবান সব একে একে কেড়ে নিয়েছে। আমার মা ডাকার জন্য আমাকে আর কাউকে রাখিনি। তা বলছে তুই পুজো পাঠ করিস, ভগবানকে বিশ্বাস করিস? বলছে হ্যাঁ, পুজো পাঠ তো করতাম, কিন্তু এখন আর আমার বিশ্বাস হয় না। বলছে ঠিক আছে, তুই ব্রতপাঠ করতিস? বলছে হ্যাঁ, ব্রতপাঠ করতাম, সব ব্রতপাঠ করতাম। বলছে সব ব্রতপাঠ করতিস, ভক্তি ভরে করতিস? বলছে হ্যাঁ। বলছে ভক্তি ভরে যদি ব্রতপাঠ করিস, ব্রতপাঠের কখনো ফল বৃথা যায় না। নীলষষ্ঠীর ব্রত কি কখনো করেছিস? বলছে না মা, আমি তো নীলষষ্ঠী বলে কিছু শুনিনি বা জানি না। বলছে ঠিক আছে, তাহলে আজ থেকে চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন যে দিনটা পড়বে, সেই দিন নীলষষ্ঠীর ব্রত রাখবি, আর মা ষষ্ঠীর কৃপায় দেখবি তুই সব ফিরে পাবি। তা সেই থেকে ব্রাহ্মণী প্রত্যেক দিন শিবের পুজো করে, আর অবশেষে সেই চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন আসে, সে ব্রত রাখে, ব্রত নিষ্ঠা ভরে পুজো করে। করার পর সে গর্ভবতী হয়, এবং গর্ভবতী হওয়ার পর মানে প্রথমে পুত্র সন্তান হয় এবং তারপর একাধিক তার সন্তান হয়। তখন তো ব্রাহ্মণী খুব খুশি, ব্রাহ্মণও খুব খুশি, ব্রাহ্মণের মানে অনেক মানে নাম যশ প্রতিপত্তি হয় এবং তারা সুখে জীবনযাপন করে, মানে করতে থাকে। তারপরে থেকেই ব্রাহ্মণী কি করলো, মা ষষ্ঠীর মানে ব্রতের মানে এই নীলষষ্ঠীর ব্রতের প্রচার করতে থাকে, আর সেই থেকেই আমরা এই নীলষষ্ঠীর ব্রত করে থাকি, তাই তো?
এটাই গল্প। হ্যাঁ, এটাই ছিল গল্প। তা যাই হোক, মানে তোমরা একবার কমেন্টে লিখে যেও যে মা ষষ্ঠীর জয়, বাবা ভোলেনাথের জয়। তা যাই হোক, আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর আমার দেখো বাতি জ্বালানোর টাইমও হয়ে গেছে, আমি এবার ভক্তি ভরে বাতি জ্বালাবো।